2 যুগ আগে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে। চাকুরির শুরু থেকেই উপলব্ধি করেন শিক্ষার বিস্তার ঘটাতে পারলে সমাজ তথা দেশের উন্নয়ন হবে। তাই স্কুলে অর্পিত দায়িত্ব পালন শেষে নিজ স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াতেন, যা 24 বছর ধরে অব্যাহত রেখেছেন তিনি। হিসেবের অঙ্কে এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠদান করিয়েছেন মানুষ গড়ার এই কারিগর। শুধু তাই নয়, দরিদ্র শিক্ষার্থীদের খাতা কলম সহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণও কিনে দেন নিয়মিত। আর আমাদের খাতা দেন, কলম দেন, আমাদের ক্ষুধা লাগলে নাস্তা করান, আমাদের অসুখ হলে স্যার আমাদের বাসায় যান, জায়গায় খোঁজখবর নেয়। সকাল 7টায় আসছি, 9টা পর্যন্ত স্যার আমাদের প্রাইভেট পড়ায়। স্যারের কাছে প্রাইভেট পড়তে আমাদের কোনো টাকা লাগে না। সর্বজন শ্রদ্ধেয় মহান পেশার এই মানুষটির নাম ফরিদ উদ্দিন আক্তার। জয়পুরহাট জেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে বসবাস। এই গ্রামেরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন। টাকা না নিয়ে যাদেরকে পড়িয়েছেন তাদের অনেকেই এখন চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, কেউ আছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের উচ্চ পদে। নিজ এলাকায় তিনি যেন একজন শ্রেষ্ঠ মানুষ। ছোট বড়, শিক্ষিত কি অশিক্ষিত, সব শ্রেণী পেশার মানুষই তাকে সমান তালে ভালোবাসেন, করেন শ্রদ্ধা। আমার 3টা সন্তান, আমি স্কুলে পড়াই। আমি একজন ভ্যান চালক। আমার পক্ষে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে খুব কষ্ট। আমার 3 সন্তানকে ফরিদ স্যার স্কুলে বিনামূল্যে প্রাইভেট পড়ায়, তাতে আমি খুব আনন্দিত। স্কুলে তার সাথে চলে গেলে লেখাপড়া ভালো হচ্ছে, চলে গেলে পরিবর্তন বদলে গেছে। এমন হলো চলে গেলে লাই রাস্তা দেয়, 1 টাকাও নেয় না। চলে গেলে প্রাইভেট পড়ায়, পোশাক করি নেয় না, বিনিময় নাই পড়ায়। চলে গেলে খাতা কলম নিজের পকেটত থাকে টাকা দেয়, ছেলেকে কিনে দেয়। এবং ছেলেরা অসুস্থ হয়ে পড়ে থাকলে ফোন দেওয়া খবর নেয় এবং বাসাতে এসে দেখে যায়। আবার ছেলেরা যখন স্কুলত না যায় সে খবরও নেয়। এই না বিনা টাকায় লেখাপড়া করায়, ছেলেরা অনেক লেখাপড়া শিখে গেছে। নিজের বিষয়ে বলতে গিয়ে জানালেন, একদিন তিনিও টাকার অভাবে প্রাইভেট পড়তে পারেননি, লেখাপড়া করতে হয়েছে খুব কষ্টে। তিনি অভাব অনটন নিয়ে পড়াশোনা চালিয়ে গেলেও তার অনেক দরিদ্র সহপাঠী ঝরে পড়েছেন শিক্ষা থেকে। সেই কষ্ট অনুভব করে তিনি জানান, শিক্ষার বিস্তার ঘটাতে পারলে সমাজ তথা দেশ এগিয়ে যাবে বহুদূর। বললেন, অবসরে যাওয়ার পর জীবনের শেষ দিন পর্যন্ত বিনামূল্যে পাঠদান চালিয়ে যাবেন তিনি। মতো মহান পেশাকে আমি ব্রত হিসেবে নিয়েছি। আমি ছাত্র পড়ানোর মধ্যে যত আনন্দ পাই, অন্য কোনো কাজে তত আনন্দ পাই না। তো আমার চাকরি জীবন 26 বছর চলছে। তো আমার চাকরি জীবন এবং আমার ছাত্র জীবন থেকে আমি আমার সহপাঠী এবং আরও যারা অসহায় গরিব ছাত্রছাত্রী তাদেরকে আমি তাদের পড়াশোনার কাছে সাহায্য করতাম, এখন করে আসছি। তো আমার সরকারি চাকরির পাশাপাশি আমি ছেলেমেয়েদের যারা টাকার অভাবে পড়তে পারে না, যাদের হয়তো খাতা কেনার টাকা নেই, কলম কেনার টাকা নেই, আমি তাদের টাকা দিয়ে সাহায্য করি, খাতা কলম দিয়ে সাহায্য করি। কিংবা হয়তো কোনো বাচ্চা দেখে না খেয়ে স্কুলে আসছে, আমি তাদেরকে হালকা নাস্তা করানোর ব্যবস্থা করি। আমি আমার সাধ্যের মধ্য থেকে আমি চেষ্টা করি যাতে করে মানসম্মত শিক্ষা, সুশিক্ষা নিশ্চিত হয়। আমি আজীবন চেষ্টা করে যাব, আমি যদি সুস্থ থাকি, যতদিন সুস্থ থাকবে কাজ করে যাব, ইনশাল্লাহ সকলের দোয়া চাই। ছাত্র জীবন থেকেই কাউকে বই কিনে দেয়া, ফর্ম ফিল আপ, স্কুল ড্রেস কিনে দেয়া সহ গ্রামে ঘুরে ঘুরে ঝরে পড়া বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করায় বেশ সুনাম রয়েছে শিক্ষক ফরিদের। তার দৃষ্টান্ত অনুসরণ করা হলে সুস্থ ও সুন্দর জাতি গঠন করা সম্ভব হবে বলে মনে করেন এই স্থানীয় জনপ্রতিনিধি। তেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফরিদ মাস্টার যেভাবে প্রতিটি বাড়িতে গিয়ে ছিন্নমূল ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে পড়াশোনা করা, এভাবে যদি সারা বাংলাদেশে যদি আমাদের প্রতিটা স্কুলে যদি শুরু হতো তাহলে আমাদের ব্যাপক উন্নয়ন হতো। প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের মতো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাঠদানে সবাই এগিয়ে আসলে শিক্ষা থেকে কেউ ঝরে পড়বে না, দেশ পাবে একটি শিক্ষিত জাতি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।